খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক যখন বলে দিয়েছেন হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম লাম তারানি, তুমি নয় तमाम বিশ্বের কেউ আমাকে কখনোই দেখতে পাবে না। এরপরেও নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে দেখা দিতে হবে, আমি একটু আপনাকে দেখতে চাই। শুধু মুখে কথা ভালো লাগে না, একটু আমি নিজ চোখে চর্ম চোখে আপনার দিদার পেতে চাই। নবী মুসা আলাইহিস সালাম যখন বারবার এভাবে মহান রব্বে কারীমকে বলতে লাগলেন, তখন আমার আল্লাহ পাক বললেন হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যাও চলো তুর পর্বতে চলো। আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম তুর পর্বতে চলে যাও। আমি আল্লাহ পাক বললাম ফখলা আলাইক, তোমার পায়ের জুতোটা খুলে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি পর্বতে উঠে পড়ো। আল্লাহ পাক সেই সময় নবী মুসা আলাইহিস সালামকে এভাবে নির্দেশ দিলেন, যখন নির্দেশটি পালন করলেন নবী মুসা আলাইহিস সালামের পায়ের এই যে খড়মটা, এই চপ্পলটা নবী মুসা আলাইহিস সালাম খুলে ফেললেন, পর্বতে উঠে পড়লেন। আমার আল্লাহ দিদার পাবে না 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 না, আমার আল্লাহ পাক ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আমার আল্লাহ পাক সেই সময় একটু নূরের ছটা প্রকাশ করে দিয়েছেন। কুদরতি নূরের ছটাটা যখন, তাজাল্লিটা যখন প্রকাশ করে দিয়েছেন, এই অবস্থায় আমার আল্লাহ পাক যখন তার কুদরতি নূরের তাজাল্লিটা ওই পর্বতের উপরে নিক্ষেপ করেছে, দেখতে পাওয়া যায় রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, তখন ওই পাহাড়টা পুড়ে ছাই হয়ে যায়। আর অখররা মুসা সাইকা, নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, ওই পর্বতেই তিনি পড়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে বলে দিয়েছেন আল্লাহ পাক আমি দেখতে চাই। আল্লাহ একটু নূরের তাজাল্লি প্রকাশ করেছেন, নবী মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন, পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। না না না, এরপরে যখন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যখন তাকে হুঁশ ফিরিয়ে দিলেন, হুঁশ ফিরে পাওয়ার পরে তিনি আল্লাহ পাকের দরবারে বলে দিয়েছিলেন আমার রব্বে কারীম আল্লাহ, আমার একটু ত্রুটি হলো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে আমি নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলাম আপনি যাতে রাজি, আমি নবী মুসা তাতে রাজি। এভাবে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর নূরের তাজাল্লি পেয়েছেন, কিন্তু সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ দিদার পেলেন না। মনে রাখতে হবে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলে দিয়েছিলেন আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি নবী মুসা আলাইহিস সালাম তাতে রাজি। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, তিনি অন্ধকারের ভিতরে সমুদ্রের ভিতরে ঘুরতেছেন, সমুদ্রের ভিতরে এই মাছ চতুর্দিকে ঘোরাফেরা করে। না না, তার ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে আমরা অনেক সময় বিপদ আপদে পড়ে যাই, বিপদ আপদে দোয়া ইউনূস পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমাদের যখন কোনো বিপদ আপদ এসে যাবে, ওই অবস্থায় দোয়া ইউনূস পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি তোমরা দোয়া ইউনূস বেশি বেশি পড়তে পারো, আমার আল্লাহ পাক তোমাদের বিপদ থেকে হেফাজত করে দেবে। যদি বলতে পারলেন না, আসলে দোয়া ইউনূস বলতে কোরআনের একটি আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাম চারটি অন্ধকারে পড়ে গিয়েছিলেন, চারটা অন্ধকার। ভালো করে আলোচনার দিকে খেয়াল করুন, চারটে অন্ধকার পেয়েছিলেন। একটা আমার আল্লাহ পাক বলেছিলেন যে তুমি তোমার এই কওমের জায়গা থেকে, এলাকা ছেড়ে তুমি বেরিয়ে যাবে না, নবী ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাম দেখছেন আমার কওম, আমার জাতি যখন হেদায়েতের জায়গায় আসে না, আমার আল্লাহ পাক একটু গরম পানি বা আমার আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন এলাকা ছেড়ে যাবে না। আর নবী ইউনূস আলাইহিস সালাম দেখছেন যে কওমকে
এত দিনের দাওয়াত দেওয়ার পরেও তারা যখন হেদায়েতের জায়গায় আসে না, তখন তিনি আল্লাহ পাকের দরবারে বললেন, আমার কওম তো হেদায়েত পাচ্ছে না, আল্লাহ কি হবে? গজব নাজিলের জন্য তিনি আল্লাহকে বললেন যে এদেরকে আমি আর পারছি না। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, তোমার কওম তারা আমার গজবের ভিতরে পড়ে যাবে। কালো অন্ধকার মেঘ যখন ছেয়ে আসতেছে, নবী ইউনূস আলাইহিস সালামের কওমেরা ভয় খেয়ে গেলেন। আর এদিকে নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, তুমি তোমার সীমা ছেড়ে, এলাকা ছেড়ে বেরিয়ে যাবে না। কিন্তু তারপরেও নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের এই কথাটাকে বিস্মৃতি ঘটেছে, তিনি একটু ভয় খেয়ে গেলেন যে এই গজবে হয়তো আমিও শেষ হয়ে যাব, একটু চলে যাই। উনি চলে গিয়েছেন এলাকা ছেড়ে, একটা সমুদ্রের কিনারায় নৌকাতে উঠে পড়েছিলেন। কিন্তু নৌকাতে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম, নৌকা থেকে নবী ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে বড় একটা মাছ আমার আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, ওই মাছ গিলে নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, শুধু আমার আল্লাহ নবুয়তের দফতর দিয়েছেন তাই মাছের পেটেও 40টা দিন তাকে অক্ষত সুন্দরভাবে নবী ইউনূস আলাইহিস সালামকে সেফটিতে রেখে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনায়েম আপনাদের খিদমতে বলে যাই, নবী ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে মাছের পেটের এক অন্ধকার, এই যে আল্লাহর কথা তিনি না মেনে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, এটা একটা সামান্য একটি গুনাহ বলা যেতে পারে। তবে নবীদের ক্ষেত্রে কোনো গুনাহ বলবো না, এটা আমাদের আকীদার ক্ষেত্রে গন্ডগোল হবে। আমাদের নবীরা সব মাসুম ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের এক অন্ধকার, সাগরের ভিতরে এক অন্ধকার, এইভাবে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাম মাছ ঘরে সমুদ্রের ভিতরে, নবী ইউনূস আলাইহিস সালাম ঘরে। আর নবী ইউনূস আলাইহিস সালাম বারবার মাছের পেটের ভিতর থেকে আমার আল্লাহকে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক, আমি ইউনূস আলাইহিস সালাম বলি, লা ইলাহা, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহা নাই। তবে আমি ইউনূস আলাইহিস সালাম বলি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একটু নফসের খায়েশাতে পড়ে আমি একটু জুলুম করে ফেলেছি। আপনি এলাকা ছাড়তে নিষেধ করেছিলেন, আমি এলাকা ছেড়ে ফেলেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক, আপনি হচ্ছেন আমার রব, আপনি হচ্ছেন আমার মালিক, আপনি হচ্ছেন আমার ইলাহা, আপনি ছাড়া কোনো ইলাহা আমার নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আজ এই মাছের পেটের ভিতরে পড়ে গেলাম, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেন এই সমুদ্রের অন্ধকার থেকে, মাছের পেটের অন্ধকার থেকে, না না, সবকিছুর অন্ধকার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, 40টা দিন নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এভাবে ফরিয়াদ জুড়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ পাক 40 দিন পরে নবী ইউনূস আলাইহিস সালামকে অন্ধকার থেকে নাজাত দিয়ে দেন। বলতে পারলেন না? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি এভাবে নাজাত দিয়ে দিই, এভাবে মুমিন যারা হয়, মুহসিনিন যারা হয়, আমি আল্লাহ তাদেরকে এই বিপদের সাহায্যের কুদরত থেকে আমি সাহায্য তাদের কাছে বাড়িয়ে দিই, সাহায্যের রহমত আমি আল্লাহ তাদের নিকটেই আমি পৌঁছে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা দিন পরে নবী ইউনূস আলাইহিস সালাম যখন নাজাত পেলেন, নবী ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ
আপনি যাতে রাজি, আমি ইউনুস আলাইহিস সালাম তাতে রাজি। আপনি যাতে রাজি, আমি ইউনুস আলাইহিস সালাম তাতে রাজি। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। 100টা উট জবাহ করলেন প্রথম দিনে, কুরবানি কবুল হলো না। আবার দ্বিতীয় দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করলেন 100টা উট, এই উট কুরবানি কবুল হলো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে যাকে বেশি ভালোবাসেন তিনি গবেষণা করে দেখলেন যে আমার কাছে প্রিয়তম ব্যক্তি হচ্ছে আমার বেটা ইসমাইল আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটা ইসমাইল যাবিহুল্লাহ, আমার আল্লাহ পাক হয়তো চাইছেন যে আমার ছেলে ইসমাইল যাবিহুল্লাহ কুরবানি হয়ে যাক, আমার আল্লাহর এটা ইচ্ছে। ঠিক আছে, আমার আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তাতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনা ময়দান, যে মিনা ময়দান আমরা ঘুরে এসেছি, যে মিনা ময়দানে এই সমস্ত হাজী সাহেবরা আমরা সব জামরায়ে আকাবা, জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, তিনটে জায়গায় কাকন নিক্ষেপ করতে হয়। তিনটা জায়গায় কাকন নিক্ষেপ করতে হয়। যারা হাজী সাহেব আছেন আপনারা নিশ্চয়ই গিয়ে দেখেছে, তিনটা জায়গায় কাকন নিক্ষেপ করতে হয়। কারণ হলো ওই জায়গায় নবী ইসমাইলকে যেমন ধোঁকা দিয়েছিল, নবী ইসমাইল আলাইহিস সালামকে শয়তান যেমন ওয়াসওয়াসা দিয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেইভাবে ওয়াসওয়াসা দিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম সেই সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। শয়তান বলল, আজ তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যায়, তোমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, ধড় থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। আমার আল্লাহ পাক এখন কি বিধান দিয়েছে বলো? তোমার জবাহ করলে নাকি আল্লাহ খুশি হয়ে যাবে। এই ইসমাইল, তুই যাস না, যাস না। তোর আব্বা আল্লাহকে খুশি করবার জন্য যে তোর মুখে চুমা লাগিয়েছে, তোর কপালে চুমা লাগিয়েছে, তোর মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে, তোর পিতা আজকে তোকে জবাহ করে দেবে, কুরবানি করে দেবে, তোকে এখানে শেষ করে দেবে আল্লাহকে খুশি করবার জন্য। এই ইসমাইল, যা বাড়ি ফিরে যা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম ওই শয়তানকে লক্ষ্য করে বলে দিয়েছিল, এই শয়তান এখান থেকে বেরিয়ে যা। আমি ইসমাইল যাবিহুল্লাহ জানিয়ে দিলাম, আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিয়েছে। আমার আব্বা জান অনেক কষ্ট মেহনত করেছেন। নমরুদের মতো পাপিষ্ঠ একজন বাদশার সামনে আমার আব্বা জান আমার আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করেছেন। আমার আব্বা জানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য তারা প্রস্তুত করেছিলেন। সেই জায়গায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা জান আল্লাহ পাকের ইচ্ছাতে ওই অগ্নিকুণ্ড থেকে আমার আল্লাহ পাক আমার আব্বা জানকে বাঁচিয়ে দিয়েছেন। সেই আব্বা জান সেই রব্বে কারীমকে খুশি করবার জন্য আমার মতো ইসমাইল একটি বেটা সন্তান। আজ আমার কত খুশি লাগছে যে তামাম পৃথিবীতে কত মায়ের সন্তানেরা রয়েছে, সেই জায়গায় আমার আব্বা জানকে ইসমাইলের নির্দেশ দিয়েছে জবাহ করবার। আমি খুশি যে আমার মতো একজন সন্তানকে আমার আল্লাহ পাক কুরবানি করলে আল্লাহ খুশি হবে। এই শয়তান শুনে রাখ, আমার আব্বা জান আজকে আমার জবাহ করলে যদি আল্লাহ খুশি হয়, আমি ইসমাইল কেন একবার নয়, আমি 1000 বার আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করতে রাজি আছি। জোরে বলতে পারলেন না? নারী থাকবে মুসলমান। সেই মিনাতে কুরবানির জায়গাটাও আমরা দেখেছি সংকেত, তবে ওই জায়গায় ওঠা যায় না। ওই বাসে ড্রাইভাররা বা গাড়িতে ওরা দেখায় যে ওই একটা পিলার মতো করা আছে, যে কুরবানির জায়গাটা নিদর্শন করা আছে। দেখলে আর অনুভব করলে চোখ দিয়ে স্বাভাবিক পানি আসবে না? আসবে না? আহা, সেই জায়গা
আল্লাহ পাকের জন্য নবী ইসমাইল জবিহুল্লাহ বলছেন যে আমার আল্লাহ যাতে রাজি, আমি ইসমাইল জবিহুল্লাহ তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ যাতে রাজি, তো আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে যে জায়গায় জাবালে রহমত রয়েছে, রহমত বলা হয়, আমার আল্লাহ রহমত নাজিল করে দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আমার আল্লাহ পাক তাকে আর আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই পাঠানোর পর থেকে প্রায় 300 নয় 350 বছর ধরে মা হাওয়া আলাইহিস সালাম যেমন কেঁদেছেন, ঠিক তেমনি ভাবে নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন। দুইজনের বক্তব্য একই ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কোরআনের সূরা আরাফের একটি আয়াত। এই আয়াতে কারিমাতে দুজনাই বলতে চাইছেন, আল্লাহ আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, নিজের নফসের উপরে অন্যায় করেছি, আল্লাহ পাক আমরা ক্ষমা চাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, তারহামনা, আর আপনি যদি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। হাওয়া আলাইহিস সালাম বলেন আমিও ধ্বংস হয়ে যাব। এদিকে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমিও ধ্বংস হয়ে যাব। কারণ জান্নাতের মতো একটি সুন্দর জায়গাতে আমার আল্লাহ তাদেরকে রেখে দিয়েছিলেন, আর আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা। আমার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই জান্নাতে দুজন অবস্থান করো, একে অপরের সাথে মহব্বতে তোমরা জড়িয়ে থাকো। তবে এই যে গাছ আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই গাছের নিকটবর্তী হবে না, যেখানে গন্ধম গাছ বলা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যে জান্নাতে আনন্দের সঙ্গে রয়েছে, আর ওই জান্নাতে শয়তান ইবলিসও ছিল। আমার আল্লাহ তাকে মালউন করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, লাঞ্ছিত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাকে বলে দিয়েছেন ফাহাবিত মিনহা, এখান থেকে বেরিয়ে যাও, এখানে তো থাকার জায়গা নাই। কারণ পূর্বের একটু কথা শুনেন, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানানোর পরে, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বানানোর পরে আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো। এই সিজদাটা আমরা যেমন জমিনে দিয়ে সিজদা করে আমার আল্লাহর জন্য সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, এই সিজদাটা এইভাবে ছিল না, সম্মানজনক সিজদা। আমরা যেমন কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আল্লাহর সিজদা করে, সেই সময় আমার আল্লাহ পাক একচুয়াল আদমকে সিজদা করতে বললেন না, বরং আমার আল্লাহ পাক আদমকে কিবলা বানিয়ে দিয়ে ফেরেশতাদেরকে আমার আল্লাহ সিজদার হুকুম দিয়েছে। চলে বলতে পারলেন না? সবাই সিজদা করেছিল, সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ব্যতিক্রম হচ্ছে ইবলিস। যখন সে সিজদা করলো না, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মা মানাআকা, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতু। এই শয়তান ইবলিস, আমি আল্লাহ পাক তোমাকে যখন নির্দেশ দিয়েছি সিজদা করার, তোমাকে কিসে বিরত রেখেছে, কি নিষেধ করেছে তোমাকে? তুমি সিজদা দিলে না। সে সময় ইবলিস কি বলছে? ক্বালা আনা খায়র। ইবলিস নিজের অহংকারটা কতবার কিভাবে প্রকাশ করছেন যে আল্লাহ ওই আদম ওকে বানালেন, আমি ইবলিস বলছি যে ওর থেকে আনা খায়র, আমি সর্বশ্রেষ্ঠ। বলুন নাউজুবিল্লাহ। এই জায়গাটায় নিজের গর্ব আর আত্ম অহমিকাতে আমার আল্লাহর রোশানলে পড়ে গিয়েছে। আল্লাহ অহংকার কি পছন্দ করেন নাকি? পৃথিবীর কোন অহংকার আল্লাহর দরবারে পছন্দনীয় নয়। এজন্য আমরা ইবাদত করলেও কোনো অহংকার
যেন না থাকে। আমরা তাহাজ্জুদ অনেকেই পড়তে পারি না, আবার অনেকেই পড়ি। তো যিনি অনেকেই তাহাজ্জুদ পড়েন তিনি আবার তাহাজ্জুদের গল্প এমন ভাবে দেন যে যারা পড়ে না এরা বেকার, আর আমি তাহাজ্জুদ পড়ি আমার একটা বিশাল ব্যাপার। সে অহংকারে বুক ভরে যায়। বিভিন্ন জায়গায় তাহাজ্জুদ গুজারের গল্প দেয়। কোন ক্ষেত্রে অহংকার চলবে না। আমি মাদ্রাসাতে পড়েছি, হাফিজ হলাম, আলিম হলাম, ঠিকই আছে, কিন্তু বিশাল বরেণ্য আলেম হয়ে গিয়েছি। এই আত্ম অহমিকায় যদি আমি প্রকাশ করি তাহলে আমার এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বললেন, এই ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতুক, তোকে সিজদা করার হুকুম দিয়েছিলাম, কেন সিজদা করলে না? সেই সময় ইবলিস বলল, আনা খায়র, আমি সবার থেকে শ্রেষ্ঠ, আর তোমার আদমের থেকে শ্রেষ্ঠ। কিভাবে না? আল্লাহ পাকের দরবারে ওই ইবলিস বলতে লাগলেন, আল্লাহ পাক আপনি খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানালেন, আর ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে মাটি থেকে বানালেন। আল্লাহ পাককে লজিক খাড়া করলেন, যুক্তি তিনি উপস্থাপন করলেন। শয়তান ইবলিস যুক্তি উপস্থাপন করে বলল, আল্লাহ পাক আমাকে আগুন থেকে বানালেন, আর আমাকে আগুন থেকে বানালেন, আর আদমকে মাটি থেকে বানানো হলো। মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া, আর আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া। দেশলাই ঠুকে দেন, দেশলাই ঠুকে দেন। দেশলাই থেকে যে আগুনের শিখা বার হবে ওটা নিচের দিকে যাবে না, ওটা উপরের দিকে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি দুতলার উপর থেকে যদি মাটির ঢিলাটাকে ফেলে দেন ওটা উপরের দিকে যাবে না, ওটা নিচের দিকে পড়ে যাবে। মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া, আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া। তাই শয়তান ইবলিস যুক্তি খাড়া করলো, আল্লাহ আমি আনা খায়র, শ্রেষ্ঠ এই দিক দিয়ে যে খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে বানালেন, আমার ঊর্ধ্বগামী, এটা আমার বৈশিষ্ট্য। আর আদমকে মাটি থেকে বানালেন, ওর 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 কাজ হচ্ছে নিম্নগামী হওয়া। সুতরাং নিম্নগামীর কাছে কি করে আমি মাথা নত করতে পারি? আমি সিজদা করতে পারি না, এজন্য আমি মাথা নত করি নাই। আমার আল্লাহ পাক বললেন, قال فهبط منها, এই ইবলিস শয়তান এখান থেকে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। আমার আল্লাহ পাক জান্নাত থেকে ইবলিসকে বার করে দিয়েছেন, আর ওই জান্নাতে নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে এই সম্মানের জায়গা দান করে দিয়েছেন। এই সম্মানের জায়গায় যখন নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন ওই জায়গা আনন্দের সঙ্গে রয়েছেন, ইবলিসের পছন্দ হয় না, ইবলিসের কষ্ট হয়। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, তখন শয়তান ইবলিস ওয়াসওয়াসা দিয়ে দিল। ওয়াসওয়াসা দেওয়ার সাথে সাথে তারা কি করলেন? মা হাওয়া আলাইহিস সালামের এই ওয়াসওয়াসায় পড়ে গিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের কাছে চলে গেলেন। ওই ফলের গাছের যখন চলে গিয়েছেন, তখন যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় তখন তাদের শরীরের পোশাকগুলো, জান্নাতি পোশাকগুলো সব খুলে গিয়েছে। ওই জান্নাতের ভিতরের ওই গাছটার নিকটে যেই গিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের নিকটবর্তী হবে না। তো সেই গাছের নিকটবর্তী হয়েছে যেই, তখন জান্নাতের যে পোশাকগুলো ছিল, এই সব পোশাকগুলো সব ওপেন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই একটা মানুষ যখন এই এতজন মানুষের সামনে একটা মানুষকে যদি উলঙ্গ করে দেওয়া হয়, তার কাছে ওইটা অনেক ন্যাক্কারজনক ঘটনা হবে না? হবে না? তার কাছে এটা লজ্জার বিষয় হবে না? হবে না? জান্নাতে এত সুন্দর পোশাক পরেছিল, সে জায়গায় নবী আদম আলাইহিস সালাম উলঙ্গ, মা হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ, তাদের কাছে কত লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে তারা কি করলেন? ওই জান্নাতি পাতা, নবী আদম আলাইহিস সালাম 3টে পাতা নিয়ে তিনি লজ্জার স্থান তিনি ঢাকতে লাগলেন। মা হাওয়া আলাইহিস সালাম তিনি গাছের জান্নাতি 5টি পাতা নিয়ে, এভাবে তিনি 5টি পাতা নিয়ে আর নিজের ইজ্জতটাকে, আবরুটাকে রক্ষা করতে লাগলেন। মনে রাখতে হবে, সেই দিনের সেই ইতিহাসটাই আজও আমাদের সমাজে বাস্তবায়ন হয়। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, পুরুষ মানুষ মারা যাওয়ার পরে 3টে কাপড়ের টুকরা লাগে না? লাগে না? আর মহিলা মা বোন ইন্তেকালের পরে কয়টা টুকরা লাগে? 5টা। ওই ইতিহাস,
আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে একজন প্রশ্ন করেছে ফতোয়া আমিনিয়াতে যে পুরুষদের 3টে কাপড় আর মহিলাদের 5টা কাপড় কেন লাগে, তো সেখানে এই ঘটনাটাই উল্লেখ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একঘেয়েমি লাগছে কি? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, প্রাণ উজাড় করে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा गए करम मेहरबा आते आते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा गए करम मेहरबा आते आते। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। बोलो सुभानअल्लाह। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा गए करम मेहरबा आते आते। मैं तेरी शखावत पे कुर्बान जाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ। तेरे हाथ तख्ते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा गए करम मेहरबा आते आते। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। कभी खानाए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ी देर से मुंतज़िर है निगाहे। बड़ा साथ मेरा दिया आंसू-ने, मेरे दिल का गन सजाते सजाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा
मेरी हाज़िरी का बड़ा गए करम मेहरबा आते आते निगाहों में गौसा जे गुंबद के जले लबों पर हो तेरी इनायत के नगमे सब रोज गुजरे नियाजी के आका तेरा जिक्र वर सुनाते सुनाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाज़िरी का बड़ा है करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। আমার ভাইরা একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আপনারা কতটা জজবাওয়ালা শ্রোতা আছেন একটু দেখতে চাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে মানে আল্লাহর জিকির ফিকির তার তাকবীরের আওয়াজ দিয়ে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। মনে রাখতে হবে এই তাকবীর কিন্তু সাহাবীদের থেকে পেয়েছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন বদরের ময়দানে তারা গিয়েছিলেন, উহুদের ময়দানে তারা গিয়েছিলেন, এই তাকবীরের অস্ত্র দিয়েই তারা কাফেরদেরকে ঘায়েল করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে হ্যাঁ, যুদ্ধের ঘটনা তো হবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা পৃথিবীতে কার আদর্শ মানব? আমার আল্লাহ পাক পৃথিবীতে আমাদের নবীজিকে এমন একজন নবী করেছেন, এমন একজন রাসূল করেছেন যে আমার আল্লাহ তামাম কায়নাতের ভিতরে তাকে শ্রেষ্ঠ আসন দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এভাবে যখন জান্নাতের ভিতরে তিনি যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছেন, ওই গন্ধম গাছের নিকটে পৌঁছে গিয়েছেন, তখন পোশাকগুলো জান্নাতি পোশাকগুলো খুলে যায়। নবী আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আয় আদম, আয় হাওয়া আলাইহিস সালাম, আর এই জান্নাতে তোমাদের থাকা হবে না। জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে যখন চলে এসেছেন, দুইজনেই আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের ভিতরে ওই গাছের নিকটবর্তী হওয়াটা আমাদের জন্য ভুল হয়ে গিয়েছিল। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি না ক্ষমা করেন, আপনি যদি না মাফ করেন, ওয়া তারহামনা, আপনি যদি না আমাদের উপরে দয়া করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, যখন দুজনে এইভাবে কাঁদতে লাগলেন, 300 বছর 350 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, চোখের পানি কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরশের গায়ে লেখা দেখে ফেলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরশের গায়ে আমার আল্লাহ পাক সুন্দর করে লিখে রেখেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই মক্কা শরীফের জাবালে রহমত মিনার পাশে আপনার
আপনার মুজদালিফা, তারপরে আরাফা। আরাফাতে জাবালে রহমাত বলে একটি পর্বত রয়েছে। ওই পর্বতের উপরে নবী আদম আলাইহিস সালাম আরশের গায়ের ওই লেখাটা ওনার মনে পড়ে গিয়েছে। আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আমি দেখতে পেয়েছিলাম। নিশ্চয়ই আপনার কোন মুহাব্বতের কোন ব্যক্তি হবে, নিশ্চয়ই সবথেকে আপনি তাকে বেশি পছন্দ করেন, তাই আপনার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামটা আপনি রেখে দিয়েছেন। আল্লাহ আজকে আমি নবী আদম আলাইহিস সালাম আপনার দরবারে ফরিয়াদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ আমি আদমের দোয়াকে মঞ্জুর করেন, আমার বিবি হাওয়া আলাইহিস সালামের দোয়াকে মঞ্জুর করে নেন। যখন আমার আল্লাহ পাকের দরবারে 350 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক সেই সময় আর থাকতে পারে না, আদমকে লক্ষ্য করে বলেছিলেন, আদম আলাইহিস সালাম আজকে তুমি কি নাম ধরেছো, কার নামের ওসিলা দিয়েছো? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব নবীকে তুমি ওসিলা দিয়েছো। আমি আল্লাহ আজ আর দোয়া ফিরিয়ে দিতে পারি না। আমি আল্লাহ আজকে দিনে তোমার দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলতে পারলেন না? তাহলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যাতে রাজি তো আমি আদম আলাইহিস সালাম তাতে রাজি। কিন্তু সব নবীদের এই একই কথা ছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ এমন শান দিয়েছে, আমার আল্লাহ পাক নবীকে কামলিওয়ালাকে বলছেন, আমার হাবিব আমার প্যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি যাতে রাজি হবেন আমি আল্লাহ তাতেই রাজি হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে সমস্ত মনুষ্য জাতিকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, যদি আদর্শ মানতেই হয় তো মা আমিনার বেটা কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জীবন গঠন করো, আমি আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যারা ১৫০০ বছর পরে এই পৃথিবীতে বসবাস করছি, আজকে কিফায়েত কাটিতে আমরা যারা নবীজির উম্মত বলে দাবি করি, মনে রাখতে হবে পা থেকে মাথা অবধি এবং ঘরের ভিতর থেকে আর বাইরের ব্যবসা পর্যন্ত সর্বত্র যদি আমরা খুঁটে খুঁটে দেখি যে সেই জায়গায় নবীজির আদর্শ একটু দেখি, কিন্তু ওখানে সেই আমাদের চরিত্রের মধ্যে সেইভাবে নবীজির আদর্শ ফুটে উঠবে না, দেখা যাবে। ব্যবসার জায়গা ছিল, সেখানে ধোকা ছাড়া আমরা আর কিছু করি না। কিভাবে খরিদ্দারকে ঠকবাজি করানো যায়? আমার নবীজি বললেন, এই সাহাবী তুমি গমের ভিতরে ভিজে গম দিয়ে রেখেছো, তার মানে বাইরে একরকম ভিতরে আর একরকম। ব্যাপারটা কি? খবরদার না, কোন মানুষকে ধোকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। কোথায় আমাদের সেই আদর্শ? আজকে আমরা হক ফাঁকি দেওয়ায় ওস্তাদ হয়ে গিয়েছি। যে কোনো ভাবেই আমাদের গার্জেন আমাদের আব্বাকে তুলে নিয়ে গিয়ে আজ অসুস্থ ব্যক্তি তাকে ডাক্তারখানার নাম করে নিয়ে বহু মানুষ তাকে ওই বোনকে ফাঁকি দেওয়ার জন্য এই চেষ্টায় ব্যস্ত রয়েছে, সামান্য এই দুনিয়ার পাই কাটা জমির জন্য। মানুষকে আজকে আমরা কত ধোঁকা দিচ্ছি, ওজনে আমরা কত মানুষকে ধোঁকা দিচ্ছি, টাকা পয়সায় লেনদেনের ক্ষেত্রে কত ধোঁকা দিচ্ছি, কত মহাজন ফাঁকি দিচ্ছি। নবীজির আদর্শ কোথায়? এই আদর্শ জীবনে বাস্তবায়ন করুন, কামিয়াবি হয়ে যাবে। আমার আল্লাহ পাক এজন্য আমার নবীজিকে পৃথিবীর মডেল বানিয়ে দিয়েছেন, আদর্শওয়ালা উসওয়ায়ে হাসানা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে খাবেন, নবীজির আদর্শ নিয়ে খান, বরকত হবে, রহমত হবে। আর নবীজির এই আদর্শ আপনার দ্বারাই বাস্তবায়ন হলেই ওই খানাতে আমার আল্লাহ বরকত দিবে। ওই খানাটাই আমার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ নবীজির এই উম্মতটি আমাকে বিসমিল্লাহ বলে গালে দিয়েছে, ওই খানা, ওই চাল, ওই খাদ্য সে তোমার হয়ে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার দ্বীন ও দুনিয়ার বাদশা
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদের সময়, আখিরি জামানায় যখন মানুষ গোমরাহির দিকে বেশি এগিয়ে যাবে, সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে, ওই পর্যায়ে যখন মানুষ আমার একটি সুন্নাত পালন করবে, আমার আদর্শ গ্রহণ করে নেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার একটি আদর্শ যখন বাস্তবায়ন করবে, তখন আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার দরজা, তার মাকামটা তো বুলন্দ করে দেবে যে সে আমার একটি সুন্নাত আঁকড়ে ধরে এই জীবনে কাটানোর জন্য, জিন্দেগি কাটানোর জন্য, একটি সুন্নাত জিন্দা করবার জন্য আমার আল্লাহ পাক তার আমলনামাতে 100 শহীদের মাকাম দিয়ে দেবে। একটা সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরে চলতে পারি এই সময়, তাহলে 100 শহীদের মাকাম পাবো। আজকে আমাদের যুবকরা শুধু জলসা দেবে, মাহফিল দেবে, জলসা, হুজুর খুঁজবে, আলেম খুঁজবে, কিন্তু মুখে দাড়ি নেই, নামাজ নেই, কিচ্ছু নেই, শুধু জলসা। আছে না নেই? আমার ভাইরা, আদর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ নামাজ ফরজ করেছে, নামাজ নেই। অনেক জায়গায় সব জলসা কমিটির ভাইরা নামাজ পড়ে। এইসব কথাগুলো বললে অনেকের কষ্ট হবে। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে কি রাখে? দূরে রেখে দেয়। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে অনেক গর্হিত নোংরামি কাজ থেকে দূরে রাখে। আমার আল্লাহ তোমাকে পবিত্রময় চরিত্র করে রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের জায়গা আমরা নেই, শুধু জলসা দেব। বাগদাদের একজন ইমাম, বাগদাদের মসজিদের একজন ইমাম, তিনি বিয়ে করেছিলেন একটা মেয়েকে, সুন্দরী, খুব সুন্দরী। তো সেই প্রাচীন যুগের কথা বলছি, একজন ইমাম তিনি তার ওই সুন্দরী মেয়েকে বিবাহ করার পরে স্বাভাবিকভাবেই ওই এলাকায় ওই মেয়ে সম্পর্কে সবার একটা ধারণা ছিল। অন্যান্য মানুষদের সবার একটা কম বেশি সুন্দরী মেয়েদের প্রতি একটু আকর্ষণ থাকে, থাকে না? থাকে না? ইমাম সাহেব বিয়ে করেছেন, এলাকার একজন মুস্তান, একজন ক্রিমিনাল, তার মনের চাহিদাটা ওই ইমাম সাহেব হুজুরের বিবির দিকে পড়ে গিয়েছে। আর যে মুস্তান হয়, ক্রিমিনাল হয়, তার কাছে কেউ পারে নাকি? সে যদি বদমাইশি করে, কেউ তাকে ভালো করতে পারবে? মুস্তান যদি বদমাইশি করে, কেউ তাকে ভালো করতে পারবে? ইমাম সাহেব রুমে নেই, রাতের বেলা একদিন চলে গিয়েছে ওই বিবিটার কাছে, দরওয়াজায় টোকা দেয়, ঘরের দরওয়াজা খুললো, আরে বাবা, এ তো এলাকার টপ র্যাঙ্কের মুস্তান। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল, না, খবরদার দরজা বন্ধ করবে না, আমি তোমার কাছে এসেছি, আমার একটাই তামান্না, তোমার সাথে আমি শারীরিক মিলন করব, এটা আমার চাহিদা, তোমাকে পূরণ করতে হবে, নচেৎ তোমার জীবন নাশ হবে। মুস্তানের কথা স্বাভাবিক মানুষ হিসাবে মানতে হবে না? হবে না? মানবে, সে ভয়ে মেনে নেবে। তবুও যে কোনো ভাবেই সে বলল যে আমি মানব না। যাও, তুমি কি করবে আমাকে করে নাও। মুস্তান বলছে ঠিক আছে, ক্রিমিনাল বলছে ঠিক আছে, আজকে আমি ছাড় দিলাম, আবার একদিন আসবো, তৈরি থাকবে। সহজ নয়। ইমাম সাহেব হুজুর বাড়িতে এসছেন, বিবি সাহেবা বললেন যে এরকম এলাকার টপ র্যাঙ্কের মুস্তান, ক্রিমিনাল, সে আমাকে এমন হুমকি দিয়ে গিয়েছে, আমার সাথে সে জিনাতে লিপ্ত হবে, আমি এটা সম্ভব না, ইম্পসিবল, আমি এটা করতে পারি না, আমার জান চলে যায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে ইমাম সাহেব সেই সময় বিবিকে লক্ষ্য করে বলেছিল, এ বিবি রে, আমি ইমাম সাহেব তোমার স্বামী, তোমাকে বলে দিলাম এর পরের দিনে যখন আসবে অবশ্যই ওই ক্রিমিনাল, ওই মুস্তানের কথায় তুমি রাজি হয়ে যাবে। ইমাম সাহেবের হিকমত বিবির বোঝা সহজ হয়নি। ইমাম সাহেব বলছে তুমি রাজি হয়ে যাবে।
মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে ইমাম সাহেব হুজুর বললেন, হে আমার প্রাণের বিবি, তুমি সুন্দরী বলে এলাকার অনেক মানুষ তোমার আকর্ষণে রয়েছে, তবে আমার আল্লাহ পাক তোমার সাথে আমার বিবাহের এই বন্ধনটা আমার আল্লাহর পক্ষ থেকে লিখন ছিল বলে তুমি আজ আমার বিবি হয়ে গিয়েছো। আজ আমি তোমাকে বলি, আয় আমার বিবি, এর পরের দিনে যখন ক্রিমিনাল চলে আসবে, যখন ওই মুস্তানটি চলে আসবে, আমি তোমাকে জানিয়ে দিলাম, মুস্তানের কথায় তুমি নারাজ হয়ে যাবে না, রাজি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ও যদি বলে জিনা করব, তুমি বলবে হ্যাঁ আমি জিনা করব। এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম সাহেব বললেন, আয় আমার বিবি, তুমি রাজি হওয়ার পরে বিবি সেই সময় অবাক হলেন, কেন আমি এমনটি কেন বলবো না, তুমি বলবে। সেই সময় বিবি বললেন, না না আমি এটা করতে পারি না। ইমাম সাহেব হুজুর বললেন, আরে তুমি বলবে, আমি তোমাকে বলছি তুমি রাজি হয়ে যাবে, এরপরে তুমি তাকে শর্ত দিয়ে দেবে। বিবি সাহেবা বললেন, কি শর্ত? সেই সময় ইমাম সাহেব বললেন, তুমি ওই ক্রিমিনালটাকে, ওই মুস্তানটাকে এই শর্তটা দিয়ে দেবে যে এলাকার মুস্তান, ক্রিমিনাল, তুমি যদি আমার সাথে জিনা করতে চাও, আমি তোমার সাথে জিনা করতে রাজি, তবে আমার শর্ত হলো 40 দিন তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। যদি বলতে পারলেন না, ইমাম সাহেব হুজুর বললেন বিবিকে যে তুমি রাজি হয়ে যাবে, ওকে শর্ত দেবে, কারণ ওর এখন মনটা উতলা, ও জেনা করবেই। আমি তোমাকে বলছি তুমি জেনার জন্য রাজি হয়ে যাও, তবে ওকে শর্ত দিবে যে তাকে মসজিদে গিয়ে 40টা দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন পরের দিনে যখন ওই মুস্তান চলে গেছেন, গিয়ে আবার তাকে পেয়ে গেলেন ইমাম সাহেবের বিবিকে। ইমাম সাহেবের বিবি সহজেই বললেন যে ঠিক আছে, তোমার আমি প্রস্তাবে আজকে আমি আর ফিরিয়ে দেব না, আজকে আমি তোমার প্রস্তাব মেনে নিলাম, আমি রাজি হলাম, তবে শর্ত হচ্ছে, এই শর্তটা তোমাকে পূরণ করতে হবে যে 40টা দিন ওই মসজিদে গিয়ে তোমাকে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। যদি তুমি এই শর্তটা পূরণ করতে পারো, আমার সাথে তোমার জেনা আমি সহজেই আমি মেনে নিলাম। এই বিবি যখন শর্ত করলেন, ক্রিমিনাল ডাকাত মুস্তানটি তখন বললেন, এটা তো কঠিন ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার, শুধু 40টা দিন এই সময়টা পার করাটাই বড় বিষয়। ঠিক আছে, আজ থেকে আমি শুরু করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময়ে ওই ক্রিমিনাল পরের দিন ফজর থেকে শুরু করে দিলেন তাকবীরে উলার সাথে নামাজ। বাগদাদের ওই জামে মসজিদে যখন কাতারে শামিল হয়ে যায়, কাতারে শামিল হয়ে যায়, ইমাম সাহেবের তাকবীরের সাথে তাকবীর দিয়ে নামাজ পড়েন, মুক্তাদি হয়ে যান, ইক্তেদা করেন। না 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 না, এরপরে আমার ওই মসজিদের ইমাম সাহেব, ওই বিবির স্বামী ইমাম সাহেব আল্লাহ পাকের দরবারে 2 চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে দোয়া চান, আল্লাহ পাক আজকে একজন ক্রিমিনালকে এতটুকু ছাড়া আমার আর কাজ ছিল না, আমি তো আজ তাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, নামাজের জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, এর চাইতে আর আমি কিছু করতে পারবো না। এরপরে সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার। আমি ইমাম সাহেব আপনার কাছে দোয়া করে আল্লাহ ওর অন্তরের হেদায়েত দাও, কুবাসনা থেকে ওকে নাজাত দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনি কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যে নামাজ ও মন্দ কাজ থেকে দূরে রেখে দেয়, নামাজ নোংরা কাজ থেকে দূরে রেখে দেয়। আজকে ওই যে ব্যক্তিটি, ওই ক্রিমিনালটা আজকে নামাজের জায়গায় দাঁড়িয়েছে, আমার বিবির সাথে মেলামেশা করবে, জিনা করবে, এটা তার তামান্না। কিন্তু এই আমি ইমাম সাহেব এই 40 ওয়াক্তের নামাজে শুধু শর্তটা এই জন্য করলাম যাতে সে নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবে, আর এই নামাজ পড়তে পড়তে সে জানো তুমি আল্লাহ তোমার মহব্বতে ফানা হয়ে যাও। এভাবে ইমাম সাহেব হুজুর দোয়া করছেন, 1 দিন 2 দিন 4 দিন 1 মাস 30 দিন 35 দিন 39 40 দিন পর্যন্ত ইমাম সাহেব দোয়া করেন। আর এদিকে আমার আল্লাহ পাকের দরবারে দেখা গিয়েছে 40টা দিন যেই পার হচ্ছে ইমাম সাহেবের দোয়ার সাথে আর
আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ওই যুবক ক্রিমিনাল ইমাম সাহেবের পায়ে জড়িয়ে ধরে বললেন, হুজুর আজকে আমি আপনার কদমে লুটিয়ে গেলাম, আমার একটি মনের তামান্না ছিল আপনার বিবির সাথে, আজকে আমি সেই তামান্না থেকে আপনার বিবি শর্ত দিয়েছিল, সেই শর্তটা আজকে পূরণ করতে যে আজকে আমি এই মসজিদে টানা 40টা দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে এসে আমি আল্লাহর এমন প্রেমে পড়ে গিয়েছি যে ওই জেনাটাই আমার কাছে এখন ঘৃণা লাগছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য দোয়া করুন। দুইজন কেঁদে কেঁদে দোয়া চায়। ইমাম সাহেব ওই ক্রিমিনালের জন্য দোয়া চান, আল্লাহ একে হেদায়েত দান করুন, একে আল্লাহর ওলি বানিয়ে দিন। তো ইমাম সাহেবের সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই ডাকাত যে জিনার তামান্না করেছিল আজ মসজিদের মুসাল্লাতে গিয়ে নামাজের জায়গায় দাঁড়িয়ে আজকে আল্লাহর প্রেমে মশগুল হয়েছে, দিওয়ানা হয়ে 40 দিন পরে আল্লাহ তাকে এমন হেদায়েত করেছেন যে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এই সাধারণ মানুষ, আমরাও চাইলে যদি আল্লাহর জন্য একটু সময় ব্যয় করি, আমরাও এই খানকা থেকে, এই মক্তব থেকে, এই জালসা থেকে, ওই মসজিদ থেকে, ওই দরবার থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের মন মানসিকতা চেতনা যদি ঠিকঠাক থাকে, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকেও ওলি করে আমাদেরকে কবরে আমার আল্লাহ ডাক দিতে পারেন। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের চরিত্র সংশোধন করবার তৌফিক দিন। আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করুন। আজকে আমার নবীজির মোহাব্বতের এই মাহফিলটা আল্লাহর দরবারে আমাদের জন্য নাজাতের ওসিলা হন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু মোহাব্বতের সঙ্গে প্রাণ উজাড় করে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আর আমরা সবাই একটু দোয়া মোনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের আকীদার মানুষ, আমরা আমাদের নবীজিকে মহব্বত করি না আমরা বসেও পড়লে হবে, শুয়ে পড়লেও হবে, তবে আমরা একটু আদবের সঙ্গে একটু দাঁড়িয়ে আল্লাহকে দেখাতে চাই যে দেখেন আপনার রাসূলের উম্মতেরা কত ভালোবাসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে মদিনাওয়ালাকে স্মরণ করে সালাম পাঠায়। তো আমরা একটু সবাই দাঁড়িয়ে মহব্বতে মুস্তাফার শানে দাঁড়িয়ে সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা। একটু সামনের দিকে আসে। আমার যুবক ভাইরা যে যেখানে আজও সব চলে এসে গেলে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, বলবেন না সুবহানাল্লাহ। তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
সালামু আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার বলবেন না সুবহানাল্লাহ জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মালিকের দিদার ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী 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 সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান সামনের দিকে এসে বসেন भेजा ऐ रब मेरे दरूद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना वाला आली सय्यदिना दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना वाला आली सय्यदिना আলহামদুলিল্লাহ দোয়া মুনাজাত হবে এরপরে তাবারুক আছে তো নাকি ইনশাআল্লাহ আপনারা তাবারুক খাবেন তো যে যা হয়েছে সুবহানাল্লাহ হয়তো একটা ভুল হয়েছে কিন্তু তাবারুক ভুল হবে না কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ অবশ্যই দেওয়া হবে তবে এই মাহফিল এই জায়গাটায় আবার ইনশাআল্লাহ হবে না যদি আপনারা চান এর পরের বছরে এই মাহফিল হবে আর যদি আপনারা না চান তাহলে হয়তো ছেলেরা অন্য কিছু করতে পারে এখনকার ছেলেদের বিশ্বাস নেই গান বাজনারও তারা বদমাইশি করে এখন আপনারা চান এই মিলাদ মাহফিল আবার হোক এই নবীজির আলোচনা আবার হোক আপনারা চান একটু কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি আপনারা আমি আপনাদের সন্তানের মতো একটু হাত তুলে দেখান না আল্লাহকে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মহান বিশ্বনবী দিবস মহান বিশ্বনবী দিবস সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারাই তাকবীর আলহামদুলিল্লাহ আগামী বছর আবার এই মাহফিল হবে আর এই মাহফিলের এত নবীজিকে কে ভালোবাসেন নবীজির এই মাহফিল নবীজির এই দিবস বিশ্বনবী দিবস উদযাপিত হবে এই মাহফিলকে সুন্দর করবার জন্য আগামী বছরে আবার কে আছেন একজন ভাই কে আছেন একটু হাত তুলে দেখাতে পারবেন ৫০০০ টাকা গোপনে নামও তো ঘোষণা করতে পারেন গোপনে হাত না তুলেও গোপনে নামটা ঘোষণা করে দিতে পারেন ৫০০০ টাকা কেউ আসেন আজ কিফায়াত কাটি এই পূর্বপাড়া জামে মসজিদ পার্শ্বস্থ ময়দানে আমি গুনাহগার আব্দুল মুনাইম আপনাদের ছেলের মতো সন্তানের মতো ভাইয়ের মতো নবীজির আমাকে বললেন যে মাহফিলের জন্য তুলতে এখন আপনাদের ঠিক করতে হবে কোনটার জন্য কালেকশন করো মসজিদ না এই জলসার জন্য আগে জলসার জন্য তাহলে আমাকে যেভাবে বলবেন আমি সেইভাবেই করব কারণ
চাঁদা এই কালেকশনের ভিত্তিতেই কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা এই সবকিছু পরিচালনা হয়। কেউ এককভাবে মসজিদ পয়সা দিয়ে চালাতে পারে না, মাদ্রাসা চালাতে পারে না, সব আমাদের দানের ভিত্তিতেই হয়। এই ওয়াজের মাহফিলটাও তাই, আমাদের দানের ভিত্তি করেই এই মাহফিল হয়। সবাইয়ের একটি দান থাকে, অল্প বেশি কম বেশি শরিকানা কম বেশি থাকে, তারপরে এত সুন্দর একটি পরিবেশ গড়ে ওঠে। এখন আমি যেহেতু নবী দিবসের জন্য কালেকশনটা করছি, আপনারা আমার এই কথাতে একমত? একটু 5,000 টাকা কেউ বলবেন না? একজন কেউ বলেন, দোয়া চাইবো ইনশাআল্লাহ। আমি গুনাহগার আব্দুল মুনাইম আপনাদের ছেলের মতো ওই মক্কা মদিনাতে ঘুরে এসেছি, নবীজির রওজা আকদাসের কিনারায় দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আমার আল্লাহ সৌভাগ্য দিয়েছে। আমার এই হাজী সাহেব ভাইজানের অবদান, ওনার এই কৃতিত্ব আমি ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতে জাযা দান করুন। জীবনের স্বপ্ন ছিল নবীজির রওজা আকদাসের কাছে দাঁড়ান, তো আল্লাহ পাক এনার মাধ্যমে আমাকে আল্লাহ করিয়েছেন। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে দোয়া চেয়েছি। হাজরে আসওয়াদের কাছে স্পর্শ করতে পারিনি, আপনার চুমা দিতে পারিনি, কিন্তু হাত স্পর্শ, ডান হাতটা লাগাতে পেরেছিলাম। এত কষ্ট হয়, এত ভিড়, পেশাপেশি, আপনি মুখ দিতে গেলে হয়তো আপনার এই থমনা কেটে যেতে পারে, এত পেশাপেশি। তো যাদের ওখানে আছে সব নাইজেরিয়ানরা, সব ওই বড় বড় দেহধারী ব্যক্তিরা, তারা ওইসব জোর করে গিয়ে সব চুমা দেয়। কিন্তু সিলসিলা ফুরফুরা শরীফের আকীদার আমরা মানুষ, আমাদেরকে মাসআলাগত ভাবে বলা হয়েছে কাউকে কষ্ট দিয়ে চুমা দিতে যাবে না, কারণ ওটা ইহরাম অবস্থায় যদি তুমি কাউকে কষ্ট দাও, তোমার এক্ষেত্রে দম দিতে হবে। এই জন্য মশা মাছিও মারা যায় না, এই জন্য ওখানে গিয়ে সাইডে একটু হাত লাগিয়ে চুমা দিতে পেরেছিলাম। তো সেই হাত দিয়ে আপনাদের জন্য দোয়া চাইবো। জীবনে অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করেছে, আজকে নবীজির মহব্বতে 5,000 টাকা কেউ আছেন একজন বলতে পারবে? একটু বলেন। টাকার অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, কিন্তু আল্লাহ চাইলে অনেকেই দেনেওয়ালা ব্যক্তি আসেন, দেন। কেউ একজন বলতে পারবেন? একজনের কাছে চাইবে, বাকি সব 2,000 করে চাইবো, একজন 5,000 কেউ আসেন। আর যদি মনে করেন যে 2 বস্তা চাল দেব, 1 টিন 2 টিন তেল দেব, 2 বস্তা আলু দেব, 4 বস্তা চাল দেব, এই তাবারুকের যত চাল লাগে আমি দেব, এভাবে কেউ যদি বলতে পারেন, মশলা খরচ আমি দেব, এভাবে যদি আপনারা কেউ কেউ বলতে পারেন, ইনশাআল্লাহ বলেন, আমি আপনাদের নাম ঘোষণা করব এবং দোয়া চাইব। একটু বলেন আমার ভাইরা। 5,000 একজনের কাছে চেয়েছে, একটু বলবেন না? বলেন দেখি। টাকাটা স্বাভাবিক অনেক, 5,000 এটা কম টাকা নয়, এটা মিনিমাম 10 দিন কাজ করতে হবে 500 টাকা করে রোজের, তাহলে 10 দিনের কাজের দাম 5,000 টাকা। নবীজির মহব্বতে, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে যদি একটু দানের হাতটা বাড়িয়ে দেন, তাহলে নিশ্চয়ই আপনার মালে ধনে দৌলতে আল্লাহ নিশ্চয়ই বরকত দেবে, রিজিকে বরকত দেবে। দোয়া চাই, বালা মুসিবত দূর হবে। আর যাদের আব্বা মা নেই, আব্বা মায়েদের স্মরণে ইসালে সওয়াবের উদ্দেশ্যও দিতে পারে, কবরে তারা এই দানের সওয়াবটা পেয়ে যাবে। আমার ভাইরা বলেন, এখানে অনেক চালটা তুলে নেব তো বলেন যে আমি তো বললাম তো চাল দিতে পারেন, যে যেমন ভাবে। কতটা চাল লাগে? কতটা চাল লাগে? 1.5 কুইন্টাল, তার মানে 25 কেজি করে এক একটা বস্তা, 6টা বস্তা হলে হয়ে যাবে, তাই তো? বলেন দেখি, 2 বস্তা চাল কে দেবেন? সে তো আমি বলবো, বলার জন্যই তো আসলাম। 2 বস্তা চাল একজন বলেন, নাম বলেন। তাবারুকের জন্য 2 বস্তা। একটু দিনেওয়ালা নেই? 2 বস্তা চাল একজন বলেন। একটু তকবীর দান তো, নারাই তকবীর। তকবীরও দেবেন না, পয়সাও দেবেন না, কি হবে? তাবারুক নেবে। আল্লাহু আকবার। একটু তকবীর দান, নারাই তকবীর, নারাই তাকবীর, নারাই
পীর জলসা সিলসিলায়ে ফুরফুরা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর বলেন একজন বলেন দেখি আরে শুরু একটাই করেন না খাতা খোলেন না তারপরে হ্যাঁ কি বলছেন নাম কি বলছেন বলেন নামটা বলেন কি বলছেন আচ্ছা কি নাম আপনার রফিকুল সরদার একটু তাকবীর দেন নারে তাকবীর আমাদের রফিকুল সাহেব বলুন জিন্দাবাদ আমাদের রফিকুল সাহেব বলুন জিন্দাবাদ ওনার মা ইন্তেকাল হয়ে গেছে মায়ের ইসলামে সওয়াবের জন্য এক বস্তা চাল এই চাল তাবারুক হবে বয়স্ক মানুষ খাবে যুবক খাবে ছোট ছোট বাচ্চারা খাবে খেয়ে আনন্দ ভরে আলহামদুলিল্লাহ বলল এই সওয়াবটা ওনার মায়ের কবরে আল্লাহ দিয়ে দেবে বলবেন না সুবহানাল্লাহ এটাই হচ্ছে সাদকায়ে জারিয়ার একটি বৈশিষ্ট্য